নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি এক ধরনের মাশরুম অস্টার বলা হয় একে, তার রেসিপি দেখাচ্ছি। দেখুন, আমি আগে অস্টারগুলো দেখতে পাচ্ছেন, আমি এগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরকম মাশরুমের থেকে একটু শক্ত, বটম মাশরুম যেগুলো হয় তার থেকে একটু শক্তই হয়ে গেলো এগুলো। এরকম অনলাইনে এখন শপিং মল এগুলোতে পাওয়া যায়, বাজারেও পাওয়া যায়। তো এগুলো এটাতে প্রচুর পরিমাণ প্রোটিন আছে, খাওয়া খুবই স্বাস্থ্যকর খাওয়া এটা। দেখুন, আমি কেটে নিলাম, দিয়ে একটু গরম জলে ভাপিয়ে সেদ্ধ করে নিচ্ছি। হালকা হালকা ভাপিয়ে নিচ্ছি, দিয়ে জলটা ফেলে দেবো। এটা আমি রেসিপিটা পুরো নিরামিষভাবেই বানিয়েছি। আপনারা পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন। আমার অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম, তেজপাতা দিচ্ছি, আর গরম মশলা কিছু দিয়ে দেবো। লং, এলাচ, দারচিনি আর একটু জয়িত্রী, আর দিলাম 5 ফোড়ন, একটু শুকনো লঙ্কা দেবো। তার একটু গন্ধ ছাড়লে তারপর আলুগুলো দিচ্ছি। আমি এটা আলু দিয়ে আমি বানাচ্ছি, আপনারা আলু ছাড়াও আপনারা বানাতে পারেন। একটু আলু দিয়েছি আমি। আর যখন আপনারা যদি পেঁয়াজ রসুন খান, প্রথমে পেঁয়াজটা ভেজে নেবেন, তারপর আদা রসুন পেস্ট দিতে পারেন। ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে আমার পাশে থেকে আরও আমার এই চ্যানেলকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে থাকবেন। দেখুন, আমি অস্টারগুলো দিয়ে দিলাম। অস্টারটাও আমি ভালো করে ভাজবো। আপনারাও হয়তো অনেকে খান বা বাড়িতে বানিয়েছেন। আমি কিভাবে বানাচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন, তার অনুরোধ রইল আমার। একটু ক্যাপসিকাম, অর্ধেকটা ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, সেই ক্যাপসিকাম কাটতে দিলাম। আর দেবো টমেটো, 2টো টমেটো কেটে নিয়েছি, টমেটো দেবো। ভালো করে কষিয়ে আমি ভেজে নিচ্ছি একটু। আর এই রেসিপিতে কি কি লাগছে সবই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছি, আবার একটু ভেজে নিচ্ছি। এটা আমি 8-10টা কাজু আর একটু দই দিয়েছি, আর 1 ইঞ্চি আর কি আদা দিয়েছি, আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা দিলাম। আর এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কাটা একটু জলে ভিজিয়ে একটু গুলে নিচ্ছি। এতে একটু মানে মোটা গ্রেভিটা ভালো হবে, মশলাটাও পুড়ে যায় না, তার জন্য একটু জলে ভিজিয়ে আমি দিলাম। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবেই করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ আদা রসুন দিয়েও করতে পারেন। আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে, মানে সেটাও অন্যরকম টেস্ট হবে। নিরামিষ আমি বানিয়েছি, এটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল। আপনাদের বাড়িতে বানিয়ে রাখার জন্য অনুরোধ করলাম। দেখবেন, বানিয়ে খেয়ে কেমন লাগছে আমার কমেন্ট বক্সে জানাবেন। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটু টক দই ওই মশলাতে
ব্যবহার করেছিলাম। টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম। আর একটা কথা বলি, এটা রান্না করার সময় কিন্তু অস্টারটা ভালো করে সেদ্ধ করবেন, না হলে তরকারিটা কিন্তু মানে একদমই খেতে ভালো লাগবে না। ভালো করে আমি ওই জন্য আগে একবার সেদ্ধ করে নিয়েছি, আবার আমি এই জল দিয়ে একটু সেদ্ধ করব। আলুটা আর অস্টারটা একসঙ্গে ভালো করে সেদ্ধ হবে। আমি জল দিয়ে দিচ্ছি। আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি কোনো কিছু বানাবার অনুরোধ রাখেন সেটাও আমি দেখাতে চেষ্টা করব। যখন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আমার একটু ভাজা জিরে গুঁড়ো ছিল, ভাজা জিরে গুঁড়ো, আর লাস্টে একটু গরম মশলা দিলাম। ভাজা জিরে গুঁড়োটা আপনাদের অপছন্দ থাকলে নাও দিলেও চলবে, কিন্তু লাস্টে গরম মশলা দিয়ে নামাবেন। আমি খুব বেশি জল রাখিনি, মাঝারি গ্রেভি রেখেছি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকবেন। লাস্টে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম তরকারিতে, সবজির মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর একটু গার্নিশের জন্য ধনেপাতা সামান্য দিলাম। অনেক ধন্যবাদ সবাইকে পুরো রেসিপিটা আমার দেখার জন্য।